আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আগে প্রমাণ দিব, তারপরে ভিডিও শুরু করব। তো দেখেন এখানে চলে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে। সো দেখেন এখানে কিন্তু আমার যে লাস্ট 28 দিনের যে একটা অ্যানালিটিক্স সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু ভিউজ হয়েছে 1,04,000, ওয়াচ টাইম হয়েছে তারপরে 4.5K মানে 4,500 ঘন্টা। তারপরে রেভিনিউ অর্থাৎ আমি ইনকাম করেছি $16.90। সো আমার কিন্তু এক মাস হয় না মনিটাইজেশন পাইছি। তো এখান থেকে আমি $16.90 আমি ইনকাম করেছি। তারপর দেখেন এখানে উপরে একটা নিউ অ্যাচিভমেন্টে রয়েছে 8,000 ঘন্টা ওয়াচ টাইম। তারপর আমি আপনাদেরকে একেবারে সুন্দর মতো একটা রিচ অ্যানালিটিক্স দেখাই। সো দেখেন এখানে রিচে চলে আসলাম। দেখেন এখানে কিন্তু 2 মিলিয়নের মতো একটা খুব বিশাল বড় একটা রিচ কিন্তু রয়েছে। তো এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আমি কিছু ট্রিক্স অবলম্বন করছি, কিছু পন্থা আমি অবলম্বন করছি, এর জন্য কিন্তু আমি এটা পারছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন টিপসটা অবলম্বন করলে আপনি আপনার চ্যানেলটাকে এভাবে এক মাসের ভিতরে গ্রো করে নিতে পারেন। তো তখন আর আপনাকে আর ওই যে সাবস্ক্রাইবার পিছনে ঘুরতে হবে না, ওয়াচ টাইমের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না, এমনিতেই আপনি সব কিছু জেনে যাবেন। আর আমি আজকে যে টিপসগুলো আপনাদেরকে দিব এগুলো অবলম্বন করলেই যে আপনি সাকসেস হয়ে যাবেন তেমনটা কিন্তু না, একটু সময় লাগবে, ধৈর্য লাগবে, তাহলেই হয়ে যাবে। আর ভিডিও শেষে একটা বোনাস টিপস থাকবে যেটা দেখলে আর বেশি উপকৃত হবেন। সো চলুন আর বেশি কথা না বলি, মূল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো নাম্বার 1-এ কথা বলবো রেগুলার ভিডিও আপলোড নিয়ে। আপনারা যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন, যেভাবেই কাজ করেন না কেন, আপনার চেষ্টা করবেন রেগুলার ভিডিও দেওয়া। রেগুলার মানে কিন্তু এই না যে একদিন প্রতিদিনই ভিডিও দিতে হবে, এটা কিন্তু রেগুলার না। ধরেন যে আপনি যদি 2 দিন পর পর দেন, আপনি 2 দিন পর পরই একটা টাইমে ভিডিও দিবেন। 3 দিন পর পর দিলে একটা টাইমে 3 দিন, 4 দিন পর দিলে একটা টাইমে 4 দিন পর পর, এভাবে আপনার ভিডিও আপলোড দিবেন। তারপর যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি একদিন পর পর একটা করে ভিডিও দিবেন। যখন চ্যানেলে 20টা ভিডিও হয়ে যাবে তারপর থেকে আপনি সেটাকে 2 দিন গ্যাপ করতে পারেন। তারপর যখন আরও 20টা হয়ে যাবে তখন সেটাকে আপনি 3 দিন গ্যাপ করতে পারেন। এভাবে কিন্তু ভিডিও আপলোড দিলে সাকসেস আপনার আসবে, তবে একটু সময় লাগবে। নাম্বার 2-তে কথা বলবো কোয়ালিটি কন্টেন্ট নিয়ে। তো এখন বলতে পারেন যে ভাই কোয়ালিটি কন্টেন্ট কি? কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার জন্য কি আমার একটা ডিএসএলআর ক্যামেরা লাগবে, আইফোন 13 Pro Max লাগবে, স্যামসাং গ্যালাক্সি S21 Ultra লাগবে? না, এগুলো কিছুই লাগবে না। আপনি আপনার ভিডিওতে মেন প্রায়োরিটি দিবেন অডিওটাকে। সো আপনার ভিডিওটার যদি অডিও অনেক ভালো হয়, ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সেই ভিডিওটা অনেকক্ষণ পর্যন্ত দেখবেন। আপনারা আমার ভিডিওটা কি করতেছেন? আপনারা কিন্তু আমার ভিডিওটা এই অডিওর জন্য কিন্তু বেশিক্ষণ দেখবেন। আমার চেহারা যতই ভালো হোক আর যতই খারাপ হোক, অডিও কোয়ালিটির জন্য হলেও একটু হলেও আপনারা স্যাটিসফাইড আছেন। সো এর জন্য কিন্তু আপনার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন। হ্যাঁ, অডিও কোয়ালিটির পাশাপাশি আপনাকে ভিডিও কোয়ালিটির একটু ইমপ্রুভমেন্ট করতে হবে, কারণ এখন ভাই ইউটিউবে অনেক প্রতিযোগিতা, অনেকেই চ্যানেল খুলতেছে, অনেকেই ক্যামেরাতে ভিডিও তৈরি করতেছে। সো আপনাকে অডিও কোয়ালিটির পাশাপাশি ভিডিও কোয়ালিটিটাকে একটু প্রায়োরিটি দিতে হবে। যাই হোক, এই গেল আমাদের কোয়ালিটি কন্টেন্ট। এখন বলবো শর্ট ভিডিও নিয়ে। সো এখন শর্ট ভিডিও মানে এই না যে 10 সেকেন্ড, 15-20 সেকেন্ডের মতো ভিডিও, এগুলো কিন্তু শর্ট ভিডিও না। ধরেন যে আপনি একটা ভিডিও 3 মিনিট 4 মিনিটের ভিতরেই বুঝিয়ে শেষ করে ফেলতে পারেন। এই ভিডিওটা যদি আপনি 5 মিনিট 10 মিনিট পর্যন্ত নিয়ে যান তাহলে তো এই ভিডিওটা কেউ দেখবেই না। আর যদি ভিডিওটার যদি অডিয়েন্স রিটেনশনই ভালো না থাকে তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার মোটেও চান্স থাকবে না। সো আপনাকে অবশ্যই একটু শর্ট ভিডিও বানাবেন। আমি কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করি। আমি কোনো লং ভিডিও দেওয়ার চেষ্টাই করি না। ইনকাম বেশি করার আশায় কিন্তু আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করি না। আমি চাই যে শর্ট ভিডিও করার জন্য, একেবারে ছোট ভিডিও করার জন্য, যাতে ভিডিও ছোট হলেও ইনফরমেশন বেশি থাকবে। সো এই ধরনের ভিডিও আপনাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। কারণ ভাই দেখেন, আপনি আপনার দিক থেকে চিন্তা করেন, আপনি কিন্তু চাইতেছেন যে এই ভিডিওটা যতটা পারেন শর্ট করে দেখার জন্য। যদি ভিডিওটা বেশি বড় করি তাহলে কি দেখবেন আপনি ভিডিওটা? হ্যাঁ, মোটেও ভিডিওটা দেখবেন না আপনি। নাম্বার 3-তে কথা বলবো ভ্যালুড কন্টেন্ট নিয়ে। অনেকে বলতে পারেন যে ভাই ভ্যালুড কন্টেন্টটা কি? সো ধরেন এই সময়ে এসে, এই ডিজিটাল যুগে এসে আপনি যদি ভিডিও বানান যে কিভাবে একটা মোবাইল ফোন চালাতে হয়, কিভাবে একটা ফেসবুক আইডি খুলতে হয়, কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়, এইসব নিয়ে যদি ভিডিও বানান তাহলে কি আপনার ভিডিও কেউ দেখবে? কেউই দেখবে না আপনার ভিডিওটা। সো আপনাকে অবশ্যই ভ্যালুড কন্টেন্ট বানাতে হবে। যেমন ধরেন যে কীভাবে ডিএসএলআর ক্যামেরা চালাতে হয়, কীভাবে একটা ইউটিউব চ্যানেল প্রোটেকশন দিতে হয়, বা আপনি যেটা পারেন ওইটা নিয়েই ভ্যালুড কন্টেন্ট বানাতে হবে, যেটার দম আছে ভিডিওটার, যে এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে 80%। আপনি মনে করতেছেন যে এই ভিডিওটা ভাইরাল হবেই, আজ না হোক কাল না হোক একসময় ভাইরাল হবেই। সো ওই ধরনের কন্টেন্ট আপনাদেরকে বানাতে হবে। ওই আজাইরা যদি নিম্ন কোয়ালিটির কন্টেন্ট আপনি আপলোড করতে থাকেন, 100 ভিডিও আপলোড করলেও কাজ হবে না আপনার। অবশ্যই আপনাকে ভ্যালুড কন্টেন্ট আপলোড করতে হবে। নাম্বার 4-এ কথা বলবো টার্গেট নিতে হবে এবং ধৈর্য রাখতে হবে। সো আপনারা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করতেছেন তাদেরকে অবশ্যই একটা টার্গেট রাখতে হবে। 170টা ভিডিও টার্গেট রাখতে হবে। 170টা কোয়ালিটিফুল ভিডিও টার্গেট রাখবেন এবং একটু ধৈর্য রাখবেন, তাহলেই সাকসেস আমি শিওর আপনারা পাবেন। তো আমি যখন এই চ্যানেলটা স্টার্ট করি তখন আমি 176টা ভিডিও আপলোড করার টার্গেট নিয়ে তারপরে আপলোড শুরু করেছিলাম। পরবর্তীতে যখন আমি প্রায় আপনার 76 বা 77 ভিডিও আপলোড করে ফেললাম তখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর থেকে সাবস্ক্রাইব আর ওয়াচ টাইমের পিছনে আমার দৌড়াতে হয়নি।
এমনিতেই হয়ে গেছে। সো যারা নতুন ইউটিউবিং শুরু করবেন তাদেরকে 170টা ভিডিও অবভিয়াসলি টার্গেট করতে হবে, তা না হলে 10, 20, 50টা ভিডিও আপলোড করলে কিছুই হবে না। দেখবেন পরে যে আপনি এই সময়টা যা দিলেন তাই লস। সো আপনাকে অবশ্যই টার্গেট এবং ধৈর্য রাখতে হবে। আর আরেকটা বিষয় কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, অনেকে আপনাকে পিছে টানার চেষ্টা করবে, অনেকে আপনাকে কমেন্ট বক্সে বকা দিবে, গালি দিবে, খারাপ কথা বলবে, নেগেটিভ কথা বলবে, এগুলো আপনাকে কোনো মতে মাথায় নিতেই পারবেন না। আপনি যদি এগুলো মাথায় নেন সমস্যায় পড়ে যাবেন, উপরে আর উঠতে পারবেন না, নিচেই নেমে যাবেন। সো অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, তারপরে ফোকাস রাখতে হবে নিজের গোলের প্রতি, তারপরে 170টা প্লাস ভিডিও আপনাদেরকে অবশ্যই টার্গেট নিয়ে তারপরে নামতে হবে। দেখবেন 100 ভিডিও আপলোড করতে করতে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এমনিতেই হয়ে যাবে। অ্যান্ড নাম্বার 5-এ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে নো অ্যাটিটিউড। সো আপনি যদি অহংকার রাখেন যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি তো আমার সাবস্ক্রাইবারের কাছে অনেক কিছু, আমি ও কমেন্ট করলে আমি শুধুমাত্র লাভ রিয়েক্ট দিয়ে বসে থাকলাম, তারপরে ও আমার কাছে এটা জিজ্ঞেস করলো আমি বললাম না, ভাই আপনি তো এই জিনিসটা জানেন, আমাকে একটু বলেন, এগুলো বললেন না। এগুলো বললে কি হয়, সে কিন্তু আপনার প্রতি ঘৃণা একটা জন্মিয়ে যাবে। আপনি ভিডিও আপলোড করলে সে ডিসলাইক দিবে। সো ডিসলাইক দিলে কী হবে, ভিডিওতে একটু ইম্প্যাক্ট পড়বে। তারপর কী হবে, সে একসময় দেখবেন যে আপনার চ্যানেল চলে গেছে। সো তখন কিন্তু চ্যানেলটা আর উপরের দিকে উঠবে না, অবশ্যই সেটা ডাউনের দিকে হয়ে যাবে। হয়তো আপনারা অনেকেই এই বিষয়টা জানেন, যাদের অ্যাটিটিউড বেশি তাদের সাবস্ক্রাইবার বেশি দিন আর টিকে না, তাদের দিন আর বেশি দিন থাকে না। সো আমি চেষ্টা করি যে আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার কাছে যে হেল্প চায়, আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেটা হেল্প করার জন্য, আর সেটা এখন যেই বিষয়ই হয়। সো এই অ্যাটিটিউডের বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা আপনি যত বড়ই ইউটিউবার হন না কেন। তো ইউটিউবে যেহেতু আসছেন, আপনাকে অবশ্যই মানুষকে হেল্প করার একটা মন মানসিকতা থাকতে হবে। তো এইসব বিষয় যদি আপনি অবশ্যই খেয়াল রাখেন, এই 5-6টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবিং জার্নিটা খুব সহজ হয়ে যাবে এবং আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে, আস্তে আস্তে ভিউজ ইনক্রিজ হবে, সবগুলো এমনিতেই হয়ে যাবে। তো দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একেবারে শেষ প্রান্তে। তো এখন আপনাদেরকে সেই বোনাস টিপসটা দিব, সেটা হচ্ছে গিয়ে আপনারা ওয়াচ টাইমের পিছনে, সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াবেন না, ভিডিও তৈরি করতে থাকুন, দেখবেন এমনিতেই হয়ে গেছে। সো আমার যে চ্যানেল, সেখানে আমি প্রায় 76-77টা ভিডিও যখন আপলোড দিই, তখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিওটা এখনও ভাইরালে আছে। ভাইরাল হওয়ার কারণেই আমার কিন্তু 1 মাসের ভিতরে আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম, 1300 প্লাস সাবস্ক্রাইবার, 63,000 ভিউজ, 1 মিলিয়ন রিচ, সব কিছু এমনিতেই হয়ে গেছে। সো ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমের পিছনে দৌড়ান না, ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে গেছে। আপনি কমপক্ষে 100 ভিডিও আপলোড দিন, তারপরে আমাকে বললেন যে ভাই আমার সাবস্ক্রাইবার ইনক্রিজ হয় না, আমার কিছু হয় না, তারপরে আমি আপনাকে হেল্প করব। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। সো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর এই না যে আমি যে টিপসগুলো দিলাম এগুলো ফলো করলেই রাতারাতি আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে, 1 মাসের ভিতরে সব হয়ে যাবে, একটু সময় লাগবে। ওই যে বলছিলাম না যে ধৈর্য রাখতে হবে, যদি ধৈর্য রাখেন তাহলে আপনার চ্যানেলটা আমার মতো এইভাবেই এগোবে, হয়তো আমার চাইতে তাড়াতাড়ি আপনার চ্যানেলটা এগোতে পারে। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তার আগে একটা কথা, যদি আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে চান, আমার সাথে কথা বলতে চান, আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক রয়েছে, সেখান থেকে চাইলে আমাদের সাথে আপনি কানেক্টেড হতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।